আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? মামের রান্নাঘরে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আমি কুমড়ার বড়ি দিয়ে মাছের ঝোল করব। মাছের ঝোল করতে এখানে লাগছে কয়েক পিস মাছ। মাছের টুকরোগুলোতে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিব। এবার একটা ফ্রাই প্যানে সাদা তেল দিব। তেলটা ভালোভাবে গরম হলে মাছের টুকরোগুলো ছেড়ে দিব। এখানে আমরা রুই মাছ ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে তৈরি করতে পারেন। মাছগুলো ভালোভাবে এপিট ওপিট উল্টে ভেজে নিব। মাছ ভাজা হয়ে গেছে, এবার এক এক করে উঠিয়ে নিব। এবার একটা কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে তার ভিতরে কুমড়ার বড়ি দিয়ে দিব। বড়িগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। বড়িগুলো না ভেজে নিলে কাঁচা কাঁচা থাকবে ভিতরে। এই পর্যায়ে বড়িগুলো উঠিয়ে নিব। এবার দিয়ে দিব কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ বাটা, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ। এবার সব কিছু ভালোভাবে কষিয়ে নিব। মাছ ভেজে রাখার পর যে তেলটুকু অবশিষ্ট ছিল সেই তেলটুকু দিয়ে দিব। এতে তরকারির স্বাদ আরও দ্বিগুণ হবে। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। এবার এখানে কিছুটা পানি দিব। মশলাটা আবারও কষিয়ে নিব। মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে। এবার এখানে পানি দিব। তরকারিতে বলক চলে এসেছে, এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিব। বড়িগুলো দেওয়ার পরে আরও 2টা বলক আসার পরে মাছ দিতে হবে। এবার মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। পরবর্তীতে আপনারা কি কি রেসিপি চান সেটা আমাদের চ্যানেলে কমেন্ট করে বলতে পারেন। বড়িগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখুন, হাত দিয়ে টিপলেই বোঝা যাচ্ছে। এবার আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার এখানে দিব পেঁয়াজ বেরেস্তা আর জিরা বাটা। আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে মাছগুলো উল্টে দিব। আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। রান্না প্রায় শেষের দিকে। এবার উপর থেকে কয়েকটা ধনেপাতা কুচি দিয়ে উঠিয়ে নিব। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।